If you want to speak in English, you have to learn all types of sentences. মানে তুমি যদি ভাবো শুধুমাত্র আমি শর্ট সেন্টেন্স বলে কাজ চালিয়ে দেবো, তাহলে কিন্তু সেটা পসিবল না। তোমাকে শর্ট সেন্টেন্সও ব্যবহার করতে হবে, তার সাথে সাথে তোমাকে সেই শর্ট সেন্টেন্স অ্যাড করে বড় সেন্টেন্সও ব্যবহার করতে হবে। তো এর আগে আমরা অনেক শর্ট সেন্টেন্সের ভিডিও বানিয়েছি, অনেক শর্ট সেন্টেন্স শিখেছি, নর্মাল ডেলি ইউজ সেন্টেন্স শিখেছি। তো আজকে আমরা একদমই যে ধরনের সেন্টেন্স গুলো আমরা রোজ ব্যবহার করে থাকি, মানে একদমই আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের সেন্টেন্স গুলো ব্যবহার হয়, বাট সেন্টেন্স গুলো একটু অন্যরকম, সেই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে আমরা কিভাবে বলবো, in today's video we are going to learn that. So hello everyone, this is Varnali here and you are watching me in Varnali Classroom. তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদেরকে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি অনেক বেশি মোটিভেট হবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকে আমরা ডেলি ইউজ সেন্টেন্সই, কিন্তু একটু অন্যরকম ডেলি ইউজ সেন্টেন্স যেগুলো আছে সেই ধরনের বেশ কয়েকটা সেন্টেন্স সিলেক্ট করেছি। তো চলো সেই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ইংলিশে কি বলবো সেটা জেনে নিই। সো লেটস গেট স্টার্টেড। আমি জানি তুমি তাড়াতাড়ি ঘুমাবে। আমি জানি, আই নো। আমি জানি তুমি তাড়াতাড়ি ঘুমাবে। ইউ উইল স্লিপ আর্লি। সো দুটো সেন্টেন্স যখন অ্যাড করে দেবো, সেন্টেন্সটা একটা বড় সেন্টেন্স হয়ে যাবে। আই নো ইউ উইল স্লিপ আর্লি। বা আমি এটাও বলতে পারি যে আমি জানি যে তুমি তাড়াতাড়ি ঘুমাবে। তো যে ইংলিশ হচ্ছে দ্যাট। সো আই নো দ্যাট ইউ উইল স্লিপ আর্লি। So I know you will sleep early, or I know that you will sleep early. কারো সম্পর্কে বাজে কথা বলো না। Don't say bad things about anyone. ব্যাড থিংস মানে হচ্ছে বাজে কথা। সো কারো সম্পর্কে ডোন্ট সে ব্যাড থিংস অ্যাবাউট এনিওয়ান। কারো সম্পর্কে অ্যাবাউট এনিওয়ান এবং বাজে কথা বলো না, ডোন্ট সে ব্যাড থিংস। সো ডোন্ট সে ব্যাড থিংস অ্যাবাউট এনিওয়ান। ঠিক এই সেন্টেন্সটার সঙ্গে রিলেটেড তোমরা এরকম বলতে পারো, দেখবে এরকম অনেক কথা বলা হয় যে গুজব ছড়িও না। সো ডোন্ট স্প্রেড রিউমার্স অ্যাবাউট এনিওয়ান, মানে কারোর সম্পর্কে গুজব ছড়িও না। সো ডোন্ট স্প্রেড রুমার্স অ্যাবাউট এনিওয়ান। ঠিক দেখো, দুটো সেন্টেন্স কিন্তু একই রকমের সেন্টেন্স। কারো সম্পর্কে বাজে কথা বলো না বা কারো সম্পর্কে গুজব ছড়িও না। তো বাজে কথা বলো না, ডোন্ট সে ব্যাড থিংস অ্যাবাউট এনিওয়ান, এন্ড যখনই এটা বলবে কারো সম্পর্কে গুজব ছড়িও না, ছড়ানো ইংলিশ হচ্ছে স্প্রেড। সো ডোন্ট স্প্রেড রুমার্স অ্যাবাউট এনিওয়ান। আপনি এখানে আপনার সেরা আচরণ করছেন। সো you are on your best behavior here. You are on your best behavior here. মানে আপনি এখানে আপনার বেস্ট বিহেভিয়ারটা করছেন, বেস্ট বিহেভিয়ারটা দেখাচ্ছেন। সো ইউ আর অন ইউর বেস্ট বিহেভিয়ার হিয়ার। বা এটাকে এইভাবেও বলতে পারো, ইউ আর বিহেভিং বেস্ট হিয়ার, মানে তুমি এখানে সব থেকে ভালো বিহেভ করছো। সো ইউ আর অন ইউর বেস্ট বিহেভিয়ার হিয়ার। আমি তার সম্পর্কে কিছু জানতে পারলাম। I found out something about her. মানে আমি তার সম্পর্কে কিছু জানতে পারলাম, তার সম্পর্কে about her. So I find out something about her, or I find out something new about her. মানে তার সম্পর্কে নতুন কিছু জানতে পারলাম যদি বলি, তাহলে something new হয়ে যাবে। আর যদি বলি আমি কিছু জানতে পারলাম, so I find out something about her. তুমি কি আমাকে ভালো করে বুঝতে পারবে? Can you understand me well? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি ওয়েল। এখানে কিন্তু ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি গুড আমরা বলবো না। গুড মানে ভালো আমরা জানি, ঠিক যেমন যে সে ভালো ইংলিশ বলে, হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল বলবো, সেক্ষেত্রে কিন্তু বলবো না হি ক্যান স্পিক ইংলিশ গুড। ঠিক সেরকমই এই ক্ষেত্রেও কিন্তু আমরা ওয়েল কথাটা ব্যবহার করব। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি ওয়েল, তুমি কি আমাকে ভালো করে বুঝতে পারবে। সো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি ওয়েল, এখানে কিন্তু ওয়েলের জায়গায় আমরা গুড বলবো না, এটাকে ওয়েল বলবো। তিনি দিনে দুবার জুস পান করেন। সো জুস পান করা, কোনো কিছু খাবার হলে আমরা ইট ব্যবহার করি, এবং যখন কোনো কিছু লিকুইড কিছু পান করা হয় আমরা ড্রিঙ্ক ব্যবহার করি। তো তিনি দিনে দুবার জুস পান করেন। সো হি ড্রিঙ্কস জুস টুয়াইস আ ডে, মানে তিনি দিনে দুবার জুস পান করেন। দিনে দুবার মানে হচ্ছে টুয়াইস, দিনে তিনবার থ্রাইস। সো তিনি দিনে দুবার জুস পান করেন। হি ড্রিঙ্কস জুস টুয়াইস আ ডে। ঠিক সেরকমই তিনি দিনে দুবার দাঁত মাজে। সো হি ব্রাশেস হিজ টিথ টুয়াইস আ ডে। হি ব্রাশেস হিজ টিথ টুয়াইস আ ডে। তুমি তোমার দিনে দুবার ব্রাশ করো। সো ইউ ব্রাশ ইউর টিথ টুয়াইস আ ডে। ঠিক সেরকমই তিনি দিনে দুবার জুস পান করেন। হি ড্রিঙ্কস জুস টুয়াইস আ ডে। আমি তোমাকে নিয়ে একটু ভেবেছি।
I have thought about you a bit. I have thought about you a bit মানে আমি তোমাকে নিয়ে একটু ভেবেছি, a bit মানে হচ্ছে একটু। I have thought about you a bit. আমি সবসময় আমার কথাকে সম্মান করি। I honor my words always. I honor my words always মানে আমি সবসময় আমার কথার মর্যাদা রাখি বা আমার কথাকে সম্মান করি। I honor my words always. আপনার স্বাস্থ্যের অবনতি ঘটছে। অবনতি ঘটা হচ্ছে deteriorate. So your health is deteriorating. মানে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটছে। অবনতি ঘটা ইংলিশ deteriorate এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, সেই কারণে এটা হয়ে যাবে your health is deteriorating মানে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটছে। So your health is deteriorating. তুমি আমাকে ছুঁয়ে আছো তাই কি না? You are touching me are not you. তুমি আমাকে ছুঁয়ে আছো তাই কি না? So you are touching me are not you. মানে তুমি আমাকে ছুঁয়ে আছো তাই নয় কি? So you are touching me are not you. আমি তার সাথে অনেক কথা বলেছি। I spoke to him a lot. I spoke to him a lot. আমি তার সাথে অনেক কথা বলেছিলাম। So I spoke to him a lot. ন্যায় বিচারে দেরি মানেই অন্ধকার বা ন্যায় বিচারে বিলম্ব মানেই অন্ধকার। বিলম্বের অ্যাকচুয়ালি মানে হচ্ছে বাংলাতে দেরি। সো ন্যায় বিচারে বিলম্ব মানেই অন্ধকার। ন্যায় বিচারে ইনজাস্টিস delay means darkness. Injustice delay means darkness মানে বিলম্ব মানেই অন্ধকার। সো ইনজাস্টিস ডিলে মিন্স ডার্কনেস। আমি জীবনে অনেক ধাক্কা খেয়েছি। I have suffered a deep shock in my life. I have suffered a deep shock in my life মানে আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি, অনেক সাফার করেছি। সো I have suffered a deep shock in my life. তোমার যেটা প্রয়োজন সেটা নাও। Take whatever you need. Take whatever you need মানে তোমার যেটা প্রয়োজন তুমি সেটা নাও। সো take whatever you need. ব্যাপারটাকে অতিরঞ্জিত করবেন না। Don't exaggerate the matter. Don't exaggerate the matter. Exaggerate মানে হচ্ছে কোনো ব্যাপারকে বাড়িয়ে বলা, বড় করে বলা। কোনো একটা ছোট ব্যাপার সেটাকে বড় করে দেখানো বা অতিরঞ্জিত করা, সেটাকে আমরা বলবো exaggerate. So don't exaggerate the matter. মাঝে মাঝে মিথ্যে কথা বলতে হয়। Sometimes you have to tell a lie. Sometimes you have to tell a lie মানে মাঝে মাঝে মিথ্যে কথা বলতে আমাদের বাধ্য হতে হয় বা আমাদের মিথ্যে কথা বলাটা জরুরি হয়ে পড়ে। So sometimes you have to tell a lie মানে কখনো কখনো তোমাকে মিথ্যে বলতে হবে। So sometimes you have to tell a lie. কিভাবে এই তালাটা খুলবে? How to unlock this lock or how to open this lock. How to unlock this lock. Actually unlock মানে হচ্ছে লকটা খোলা। So how to unlock this lock কিভাবে এই তালাটা খুলবে? তোমাকে আমার কথা শুনতে হবে। You will have to listen to me. You will have to listen to me মানে তোমাকে আমার কথা শুনতে হবে। So you will have to listen to me. Will have মানে শুনতে হবে। So you will have to listen to me তোমাকে আমার কথা শুনতে হবে। তোমার কত টাকা আছে? How much money do you have? How much money do you have? ঠিক একইভাবে যদি আমি বলি তোমার কত টাকা প্রয়োজন, so how much money do you need? শুধুমাত্র হ্যাভটা চেঞ্জ হয়ে নিড হয়ে যাবে। তোমার কত টাকা আছে? How much money do you have? তোমার কত টাকা প্রয়োজন? How much money do you need? তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কখনো না কখনো কোনো না কোনো সময় রোজ ব্যবহার করে থাকি, কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো একটু অন্যরকম। যেমন ধরো বিলম্ব, অতিরঞ্জিত, এইগুলো হয়তো বাংলা মানেই আমরা বুঝতে পারি না। তো ফার্স্টে আমাদের বাংলা মানেটা বোঝা দরকার। তো বাংলা মানে যদি আমরা বুঝতে পারি তাহলে ইজিলি আমরা এগুলোকে ট্রান্সলেট করতে পারবো, ইজিলি আমরা বলতে পারবো। অবশ্যই কিন্তু বলা মানে এটা নয় তুমি মুখস্থ করবে, আমি আগেও বলেছি। তো তোমার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস, ফলো মি এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।